এক সাক্ষাৎকার। একজন নামকরা গায়িকার কথা, নাম পায়েল স্নিগ্ধা। তিনি এক অনুষ্ঠানে উপস্থিত হন যেখানে বিভিন্ন স্থানের ভিন্ন সুরের আলোড়নের সমাগম হওয়ার কথা। অনেক নামকরা গায়ক গায়িকাদেরও একের সাথে অপরের সাক্ষাৎ হয়। এবার অনেক ভক্তরাও এখানে হাজির হতে পারে। অবশ্যই তাদের স্বপ্ন হতে পারে প্রিয় গায়ক গায়িকাদের সাক্ষাৎ বাক্য শোনা। এবার আপনার মনে হতে পারে এত গায়ক গায়িকা থাকতে পায়েল স্নিগ্ধার নামই কেন নেয়া। তিনি অবশ্যই একজন ভালো গায়িকা এবং শহর গ্রামাদি সবখানে বাঙালির প্রাণ করার সুরেরই একজন তারা। সুরের সমাবেশে যেটায় এই অনুষ্ঠানের সমাগম হচ্ছে, এটা বাঙালি কোনো এক স্থান। আমি পায়েল স্নিগ্ধা বলেই বেশি খ্যাতি। আমি একজন গায়িকা, তো আমার দাম দর্শকরা বা শ্রোতারা করতে পারে। আমার স্বরের তাল, শ্রোতাগণ আর সুরের আবেগ বা আবেশ সবই তারা। কেউ আমার সাথে সাক্ষাৎ করলে তৃপ্তি মিলে। তবে আজ এক আজব সাক্ষাৎ বলি। সেদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে আমার এক বান্ধবীর সাথে করিডোর পাস করছিলাম, কি এক আজনবীর সাথে সাক্ষাৎ করে মানে ধাক্কা লাগে, আর আমি পেছনে না তাকিয়ে বান্ধবীকে বিদায় জানাতে আমিও বেরোচ্ছিলাম। সন্ধ্যা ঘনা ছিল তাই। সাক্ষাৎকার বলেন, আপনি কি পায়েল স্নিগ্ধাকে আশেপাশে দেখেছেন? আমি পেছনে ফিরলাম। ওই সাক্ষাৎকার বলছিল, নাকি আপনি উনি? না, হবে না। উনি কোথায় তবে? আর আপনি কে? আমার খানিক হাসি পেল লোকটার উপর। এদিক ওদিক তাকালাম, তারপর ভঙ্গি করে বললাম, না, আমি আমি তো নূপুর। কেন? পায়েল স্নিগ্ধার সাথে আপনার চেহারা মিল আছে। ও, হতে পারে, ধন্যবাদ। কেন, আপনি লক্ষ্য করেন? আসলে পায়েল স্নিগ্ধাকে আমি জানি না তো, তাই চেহারার মিল বলতে পারবো না। ওকে চাচ্ছি আমি বাই। বেশ মজা করছেন, এটা হতেই পারে না। তাছাড়া আপনি যদি নামকরা গায়ক গায়িকাদের নাই জানেন, তবে এই অনুষ্ঠানে কেন আগমন? আমার এক বান্ধবী আসছিল। এমনিতে আপনি তো আজনবী, আপনার সাথে কথা বাড়ানোর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে পায়েল স্নিগ্ধার সাথে আমার খুব দরকার ছিল। যে লোকটাকে খানিক চিন্তা থেকে জিজ্ঞাসলাম, সরি, বাট হাউ মে আই হেল্প ইউ? আপনার ভয়েসও কিন্তু পায়েল স্নিগ্ধার মতো। খুব বেশি ফলো করেন বুঝি? আমি একজন ভক্ত, এবং শুধু আমিই নই, আমার পুরো পরিবার। বিশেষ করে আমি তো এই অনুষ্ঠানে এসেইছি কমপক্ষে সাক্ষাৎ করতে, কিন্তু দুর্ভাগ্যবশত মিস করলাম। তো আমি কি করতে পারি এখানে? একটা অনুরোধ রাখবেন, পায়েল স্নিগ্ধা হয়ে অটোগ্রাফ দিয়ে না আমায় মাকে দেখাবো। না, এ কেমন হয়? চেহারার ফায়দা উঠে কাউকে কপি করার অধিকার হয় না। মনের সান্ত্বনার জন্য দয়া করুন। না, আমি বরং যাই, সরি। হঠাৎ আমার ব্যাগ থেকে আইডি কার্ড পড়ে যায়, তাড়াহুড়ো করে এটা উঠালাম যাতে না সাক্ষাৎকার আমার আসল পরিচয় পায়। তাও সাক্ষাৎকার আমার হাতে টান দেয়। নূপুর, একটা অনুরোধ রাখলাম, নিরাশ কেন করছে? যাই হোক, আমি মেনে নিলাম ওর কথা। কাগজ কলম ছাইলাম আর অটোগ্রাফ দিলাম। আমার তো অভ্যেস কতই ঠিকঠাক অটোগ্রাফ হয়েছে। দেখি সাক্ষাৎকার বলে, কি চেহারা, চাহনি আর ভয়েসের সাথে সাথে হ্যান্ড রাইটিং আর অটোগ্রাফও সেম। কেন? এতক্ষণ দিলাম না তাও সমস্যা, এখন দিয়ে দিলাম অটোগ্রাফ তাও সমস্যা হচ্ছে? না, সে তো আমার জন্য অনেক পাওয়া। শুনবেন, একটা ফটো। এত কেন চাওয়া আপনার? এই শেষ চাওয়া, তারপর আপনি মুক্ত। সন্ধ্যা দ্রুত ঘনাচ্ছে, তাই কথা কাটাকাটিতে দেরি করতে চাইনি। ওর কথা মেনে নিলাম। আমি ওর মোবাইলে ফটো উঠলাম। ক্যামেরা দেখলাম পেছন থেকে সিকিউরিটি গার্ড এগোচ্ছে। তাড়াতাড়ি করে মাস্ক পরে নিলাম, নচেত আমার পরিচয় বেরোতে 1 মিনিটও লাগতো না। সাক্ষাৎকার বলল, মুখ কেন ডাকছেন? আমার কাকু আসছেন, দেখতে পেলে রাগ করতে পারেন। সিকিউরিটি গার্ড এসে বলেন, এই ছেলে, এ বেলা পর্যন্ত আপনি কি করেন এখানে? বাড়ি যান। আর আপনি কে? আমাকে ভালো করে দেখে উনি বলেন, স্নিগ্ধা, আপনি এর সাথে আছেন। কেউ? সাক্ষাৎকার বলে, ভুল করছেন, উনি তো নূপুর, স্নিগ্ধা নন। আমি বললাম, জি, আমি নূপুর। গলার স্বর বদলিয়ে বলছিলাম এই কথাটা। সাক্ষাৎকার বলে উঠে, এই যে ম্যাডাম, এভাবে কেন কথা বলছেন? আর উনি স্নিগ্ধা কেন বলছেন আপনাকে? আমার গলায় একটু অস্বস্তি বোধ করছি, বুঝছেন? আর আমার নাম তো স্নিগ্ধা, নূপুর স্নিগ্ধা পুরো নাম, তাই না কাকু? সিকিউরিটি গার্ড, কিসের কাকু? কে কাকু? এই ছেলে, তুমি যাচ্ছ নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো।
আমি সাক্ষাৎকারের সামনে দুহাত লম্বা করে সিকিউরিটির উদ্দেশ্যে বলি, খবরদার, ওকে হাত লাগানোর কথা ভাবছেন তো? ও আমার বন্ধু হয়, ভালো ছেলেও। আপনি কোন মহারানী? আমি মাস্ক খুললাম। আমি সিংগ্রেস পায়েল স্নিগ্ধা। গার্ড লজ্জায় মাথা হেড করলো, ততক্ষণে সাক্ষাৎকারের দিকে চুপ পড়লো। অথকান প্রায় আমার বক্ষের উপর ধপাস। আমি হতবাক, খুব জোরে হৃদস্পন্দন বইছিল। সাক্ষাৎকার কিছু যেন বক বক করেছিল শুনলাম। তাই তো তোমার কাজল দুটো চোখ আমার প্রাণ খাচ্ছিল, তোমার গোলাপি দুই ঠোঁট আমায় ডাকছিল প্রজাপতি বসাতে, তোমার কেশাগ্র আমার উন্মাদ চেতনায় ছুঁছিল বারবার, তোমার ব্যঞ্জনা আমায় ফিসফিসে কিছু বলছিল, আমি যে তোমার দিওয়ানা। এই বার্তা তোমার পর্যন্ত পৌঁছতে হতো, তবে আমি বেসামাল পাই। তোমার বস্ত্র পরিধান মঞ্চ থেকে ভিন্ন থেকে বুঝতে দেরি হয়ে গেল অনেকটা। আমার কোমরে তার হাত জড়ানো ছিল, গলার পাশে তার ঠোঁট যুগল, আর দ্বিতীয় হাত আমার ঠোঁটে ছোঁয়া। এত ঘনিষ্ঠ রূপে তার চেতনাহীনতা আমার বেসামাল করতে পারত। আমি ওকে হাসপাতাল পৌঁছে দিয়ে দ্রুত বাড়ি চলে গেলাম।